এই ছবিটা হয়তো তোমরা প্রত্যেকেই দেখেছো, আর এই ছবিটা হলো কেরালার। স্ক্রিনে যে বোনটিকে দেখতে পাচ্ছ, এর নাম হলো রেজমা সুরেশ, এর বাড়ি কেরালাতে। আজ কিন্তু রেজমার বিয়ে নয়, আজ হলো রেজমার পিরিয়ডের প্রথম দিন। রেজমা যখন প্রথম রক্তফোঁটা দেখতে পায়, সে তার পরিবারকে জানানোর সাথে সাথে তার পরিবারের লোকজন উৎসবে মেতে ওঠে। রেজমাকে দুধ আর গঙ্গা জলে স্নান করিয়ে দিচ্ছে। রেজমার পরিবার থেকে জানতে চাওয়া হয় যে মেয়ের পিরিয়ডের প্রথম দিনে এরকম উৎসব আয়োজন কেন করা হয়েছে। তখন মেয়েটার বাবা উত্তর দেয়, আজ আমাদের মেয়ে নারী শক্তি জাগ্রত করেছে, আজ আমাদের মেয়ে মাতৃত্বের পথে অগ্রসর হয়েছে। আর এটা শুনেই সমাজের মানুষ চমকে যায়। কুসংস্কার আচ্ছন্ন মানুষের গালে জোরে একটা থাপ্পড় লেগে যায়। আমাদের এখনো সিস্টেমে রয়েছে, কোনো একটা মেয়ের যখন পিরিয়ড হয়, দেখবে তাকে মন্দিরে উঠতে দেওয়া হয় না, এমনকি ঠাকুরের বাসনপত্রে হাত লাগলে পর্যন্ত তাকে বকাঝকা করা হয়। আমাদের সমাজে কোনো একটা মেয়ের পিরিয়ড হওয়ার পরে সে যখন দোকানে গিয়ে স্যানিটারি ন্যাপকিন কেনে, দেখবে সে কিন্তু এটাই বলে, কালো প্লাস্টিকে মুড়ে দেবে, সমাজের মানুষ না হলে হাসবে। আমাদের সমাজে কোনো একটা মেয়ের পিরিয়ড হলে তাকে আলাদা করে বদ্ধ রাখা হয়, তাকে সমাজের সঙ্গে মিশতে দেওয়া হয় না, তাকে তখন বলা হয় সে অশুদ্ধ। অথচ দেখো সেই সমাজে দাঁড়িয়েই একটা মেয়ের পিরিয়ড হয়েছে বলে বাবা মা বাড়িতে উৎসবে মেতে উঠেছে। এটাই সত্যি। দেখো আমাদের সমাজে যে সকল মানুষ এখনো এই পিরিয়ডকে নোংরা চোখে দেখে, তাদের উদ্দেশ্যে বলতে পারি যে মেয়েদের এই পিরিয়ড হয় বলেই মানব জাতির সৃষ্টি হয়েছে। মেয়েদের ওই মাসের শেষে রক্তক্ষরণটা মানব জাতির সৃষ্টি করে, ওটা কিন্তু গর্বের, মেয়েদের কাছে আত্মসম্মানের। এটা নিয়ে কখনোই লজ্জা করা উচিত নয়। তাই প্রতিটা মেয়ের মনে রাখা উচিত, মেয়েদের এই পিরিয়ডটাকে কখনোই লুকিয়ে রাখা উচিত নয়, এটা সমাজের সামনে তুলে ধরতে হবে। আর যে পুরুষ মানুষ এই পিরিয়ড নিয়ে নোংরা কথা বলে, তাদেরকে শুধু মনে করিয়ে দেবে তার মায়েরও পিরিয়ড হয়েছিল বলে সেই পুরুষ মানুষটা পৃথিবীর আলো দেখেছে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।